नमस्कार बंधुरा आमी सुष्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज एकदम सम्पूर्ण स्पेशल एक रेसिपि निये हाजिर हयेछि। आज आमी बानाबो बिरियानी, चिकेन बिरियानी। तो बंधुरा एकटू स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। एखन आमी चालगुलो प्रथमे भिजिए देब। एखाने आमी 1 केजी 200 ग्राम बिरियानिर चाल नियेछि और बाजारे एटा विभिन्न दामेर पावा जाय। तो आमी एटा 100 टाका केजी दामेर चाल निये आजके बानाबो। एखन चालेर मध्य जल दिए दिচ্ছি, प्रथमे धुए नेब। खूब भालोभाबे चालटा धुए नेब हाथ दिए डोले डोले। एखन जले भिजिए 1 घंटार जन्य रेखे देब। बिरियानिर जन्य बाजार थेके एई मांस निये एसेछि, एकटा मुरगिर, दुटो रान निये एसेछि और एई रानेर मांसतेई बिरियानिटा खूब भालो हय। एखन आमी एटा पिस करे नेब। बिरियानिटा जेहेतु घरोयाभावे बानाबो तो आमी पिसगुलो एकटू छोटो करे निচ্ছি। दोकानेर मतो किन्तु खूब बड़ो बड़ो पिस करछि ना, एकटू माझारि साइजे। एखन मांसटा आमी खूब भालोभाबे धुए नेब। चालटा आगे रान्ना करब, ओई जन्य जल बसिए दिलाम। जलटा फुटबे तो तार आगे आमी एखन मशलाटा बानिये निচ্ছি। बिरियानिर जे स्पेशल जे मशला सेटा तो रेडी कराई आछे। और एखन आमी मांसेर जन्य पेঁয়াজ रसुन आदा जिरा एगुलो बेटे निচ্ছি। रसुनगुलो एबार बेटे नेब। जलटा फुटे गेছে, এখন ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। খুব আস্তে করে দেব, না হলে ছিটকে কিন্তু গরম জল হাতে লাগতে পারে। জিরা মরিচ আর ধনে একসাথে বেটে নিচ্ছি। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা একদম ঝরঝরে হয় আর বিরিয়ানির ভাতটা কিন্তু ঝরঝরে করে নামানো খুব জরুরি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারচিনি, তেজপাতা। এই পর্যায়ে সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। এটা দুধে গুলে দিয়েও দেওয়া যায়, তো আমি এখন দিয়ে দিলাম সব ভাতের গায়ে যাতে ভালোভাবে লেগে যায়। দিচ্ছি লবণ। ভাতটা আমার হয়ে গেছে, একটু শক্ত থাকতে আমি ঝোড়ার মধ্যে ঢেলে নেব। আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন কিছু বাটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে আর মরিচ বাটা দিয়ে দিলাম। একটু সর্ষের তেল। এখন ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব। आधा घंटार जन्य ढाका दिए राखছি। उनुने कड़ा बसिए दिएছি, तो कड़ाई दिए दिচ্ছি সরষের তেল। आलूगुलो भेजे नेब।
আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। কড়াই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেরেস্তাটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। পাত্রের গায়ে মশলা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ওটা খুব ভালোভাবে কষাবো। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সবগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে রেডি করাটা গুরুত্বপূর্ণ। আলুটাও খুব ভালো মতো যেন কষাইতে একটু সেদ্ধ হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বিরিয়ানিতে সব কিছুই পারফেক্ট করা খুবই জরুরি, মাংস, চাল সব কিছুই। তো আজকে থেকে শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই তারা বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। মাংসটা একদম রেডি। বিরিয়ানিটা এখন দমে বসানোর পালা। একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতেই বিরিয়ানিটা বানাবো। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবারে দেব দুধ। এখন এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দেব। মাংস কিছুটা দিয়েছি আর পরে কিছুটা দেব, লেয়ার করে বিরিয়ানিটা বানাবো। এখন কিছুটা ভাত দিয়ে দেব। দেখুন একদম ঝরঝরে একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। বাকি মাংসটা এবার এর উপরে দিয়ে দেব। এবার সেদ্ধ করা ডিমটা এর উপরে দিয়ে দিলাম। আবারও ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে দিলাম। বিরিয়ানি ফ্লেভার কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভারটা ছড়ায় চারিদিকে। বাকি ভাতগুলো দিয়ে দিচ্ছি। সব ভাত দেওয়ার পরে তার উপরে আবারও ঘি দিয়ে দিচ্ছি। আবারও সব মশলা একটু করে দিয়ে দিচ্ছি। মিঠা আতর, ফ্লেভার, কেওড়া জল, গোলাপ জল, সব শেষ। বেরেস্তাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। এখন যেটা করব, হাঁড়ির মুখটা খুব ভালোভাবে আটকাবো। তো তার জন্য নিয়েছি একটু আটা মেখে নরম করে নিয়েছি। হাঁড়ির চারি সাইডে এইভাবে দিয়ে নিচ্ছি। এখন সরা দিয়ে চাপা দিয়ে দেব। উনুনে চাপিয়ে দিয়েছি, এর উপরে একটা নোড়া চাপা দিলাম আর খুব সামান্য একটুখানি জাল দেব।
আর এতক্ষণ যে রান্না করলাম, যে আগুন আছে সেই আঁচে দমে আস্তে আস্তে হবে। আমি 25 থেকে বন্ধুরা আধা ঘন্টা সময় দম দিয়ে নিয়ে এসেছি। আর বাইরে ওদিকে গাছের ছাওয়াতে রান্না করছিলাম, মাথার উপর রোদ চলে এসছে, তো ঘরে ঢুকে গেছি। আর সেই ফাঁকে সৌরভকে স্নান করে দিয়েছি, ও খেতে বসে গেছে। আমি এখন বিরিয়ানির হাঁড়িটা এইভাবে খুলবো। এখন এই কড়াইতে বিরিয়ানিটা ঢেলে নেব। একটু বড় পাত্রে ঢালতে হচ্ছে, কারণ অনেকটাই করা হয়েছে, সব কিছু ভালোভাবে যাতে মেশানো যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। তো মনে হচ্ছে বিরিয়ানি বানিয়েছিস, সেই কারণে বিরিয়ানি। বন্ধুরা বিরিয়ানিটা তো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে সৌরভ আর সৌরভের দাদুকে খেতে দিয়েছি। তো আজকের এই বিরিয়ানির পর্বটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার কেমন খাচ্ছো? ও কেমন লেগেছে? ভালো।